দেখো আমার শাশুড়ি চষি বানাচ্ছে একদম ছোট্ট ছোট্ট করে, গোবিন্দভোগ চালের মতো একদম ছোট্ট করে। এগুলো আবার উনি শুকিয়ে রেখে দেন, আর আমরা চষি দিয়ে পায়েস করে খাই। তো মা এটা বানিয়ে এটা কি করে শুকাবেন আর এটা কিভাবে পায়েস বানাতে হয় সবাইকে যদি একবার একটু বলে দেন। রোদে শুকাইবা, রোদে শুকাইবা। আমি ওপেন জ্বালাই, ওপেনের মধ্যে শুকাই। আবার চুলার মধ্যে আমি চা খাইলে শুকাই, গরম জল দিলে শুকাই। আমার শুকানোর কোনো ঠিকানা নাই। কাঁচা থুই না, কাঁচা থুইলে নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো রান্না করবে কিভাবে সেটা বলে দিন। রান্না বাদামি কালার করে ঘি দিয়ে ভাজবা, ঘি দিয়ে বাইজা আসলে গরমটার মধ্যে জল দিয়ে ঘন করে লাড়া দিবা। ঠান্ডা জল, ঠান্ডা দুধ দিবা। ঠান্ডা দুধ দিলে জমে না, এলে জৈমা দল হয়ে যায়। ঠান্ডা দুধ দিয়ে ঘন লাড়া দিবা তাড়াতাড়ি, তো আর জমবো না। আলা খালি দুধ দিয়ে রান্ধ, আমরা খালি দুধ দিয়ে রান্ধি গাড়া করে। ঘন করে গাঢ়া করে মানে অনেকে বুঝতে পারো না, ঘন করে দুধ দিয়ে ঘন করে খালি দুধ দিয়ে রান্ধি। আচ্ছা, আর এটা শুকিয়ে বোতল ভরে রেখে দিলে কতদিন থাকবে ভালো সেটা বলে দেন। এই বোতলটা একবার দেখান। 2 মাস থাকবো, 2 মাস 3 মাস থাকবো, 2 মাস থাকবো। এরপরে জিপে ছুঁয়ে দিবে। এই নর্মাল এই যে মা এইভাবে বোতল ভরে এইভাবে রেখে দিয়েছে। এই যে বোতলটা আমি দেখালাম, এই বোতলে ভরে রেখে দিয়েছে, ফ্রিজে রেখে। উনি তো বাইরে রাখে, নর্মালে রাখবো। হ্যাঁ, ফ্রিজে রেখে দিলে অনেক দিন, 6 মাস 1 বছর ভালো থাকে। ওই নর্মালে রাখবা। এই যে দেখো বানাচ্ছে কি করে। উনি অবসর টাইমে বসে থাকে না, এইভাবে বানাতে থাকে।